আওয়ামী লীগ জন্ম লগ্ন থেকেই কিন্তু ফ্যাসিবাদী। ওরা ক্ষমতায় থাকলেও ফ্যাসিবাদ তৈরি করে, ক্ষমতার বাইরে থাকলেও ফ্যাসিবাদ তৈরি করে। ওদের ফাংশনই হচ্ছে ফ্যাসিবাদ, এবং ফ্যাসিবাদ তৈরি করে এই দেশটাকে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে। আবার তাদের যে মানে কি বলবো মূল হিন্দুস্তান, তাদের সাথে একটা মানে কি বলবো তাদের আমাদের বাংলাদেশটাকে আবার সেই 47-এর পূর্ব অবস্থায় নিয়ে যেতে চায়। ওরা স্বাধীনতার দাবিদার, কি রকমের একটা ভাওতাবাদী। আরে মুসলিম লীগ বাংলাদেশ না বানাইলে 1971 তো দূরে থাক, আজকে 2005 সাল এখনো বাংলাদেশের মানচিত্রই হতো না। ওরা কত বড় ফ্যাসিবাদ! এই যে ওদের ইতিহাস তত্ত্ব, ওদের চেতনার চর্চার মাধ্যমে যে ফ্যাসিবাদী তৈরি করে, ফ্যাসিবাদী হিসাবে তাদেরকে নিষিদ্ধ করেছেন। আওয়ামী লীগ শুধু ফ্যাসিবাদী নয়, এই ফ্যাসিবাদকে যারা সহযোগিতা করছে ওই 14 দলের, ওদেরকেও নিষিদ্ধ করেন। এই দেশের এরা হলো মহাসংস্কার, এরাও একটা সংস্কার। শুধু চুরি যে করবে তারে আপনি নিষিদ্ধ করবেন না, চোরকে যে প্রশ্রয় দিবে তাকে আমরা নিষিদ্ধ করবেন না, সেটা হতে পারে না। ওই চোরের কান্দে ওই চোরের ব্যানার দিয়া এরা আবার এই যে পিয়ার একটা সিস্টেম করা হচ্ছে, পিয়ার যে সিস্টেম করা হচ্ছে, আওয়ামী লীগ আসবে না নিজের পোশাকে, কিন্তু ওই 14 দলের পোশাকে আবার ঘুরিয়া ফিরিয়া ভিন্ন পোশাকে তারা কিন্তু আবার আসার অপচেষ্টা চালাবেন। ওরা কিন্তু ক্ষমতার বাইরে, ক্ষমতায় থেকেও দেশে ফ্যাসিবাদী করেছে, এখন ক্ষমতার বাইরে থেকেও বিভিন্ন ব্যানারে এই ফ্যাসিবাদ যত রকমের আকাম কুকাম করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা কিন্তু অপচেষ্টা চালাচ্ছেন। সুতরাং শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই চলবে না, আওয়ামী লীগের পাশাপাশি ওই আওয়ামী লীগের 14 দলে যারা তাদেরকে ওই সকল দলকে, দলের নেতাদেরকে, নেতাদের নাতি ফুটি সাথী রাজি যারা আছে সবার রাজনীতি দেশে বন্ধ করতে হবে, কারণ ওরা জন্মসূত্রেই ওই ফ্যাসিবাদী পাবে। সুতরাং ফ্যাসিবাদের রাজনীতি এই দেশে হবে না। তাই এই জুলাই বিপ্লবের বিজয় র্যালিতে আমি সকলের কাছে একটা অনুরোধ করব, সবাই সজাগ থাকবেন। এই দেশের মানচিত্র মুসলিম লীগ বানিয়েছে বিধায়ী বাংলাদেশ আজকের স্বাধীন। বাংলাদেশ মুসলিম লীগ বাংলাদেশ না বানালে 71 দূরে থাক, কখনো বাংলাদেশ হতো না, এই প্রেস ক্লাব হতো না। যেই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি, কখনো কল্পনাই করা যেত না। পূর্ব পাকিস্তান হয়েছে, পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ হয়েছিল বিদায় এই প্রেস ক্লাব হয়েছে। আর প্রেস ক্লাবের সামনে বড় বড় যাহা কিছু দেখেন, কেবল বাংলাদেশ মানচিত্র বানানোর কারণেই সম্ভব হয়েছে, এবং সেই মানচিত্র মুসলিম লীগ বানিয়েছে। মুসলিম লীগকে আপনারা সবাই সহযোগিতা করবেন। এই বিজয় র্যালিতে বিজয়কে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিতে চাই মুসলিম লীগ। তবে নির্বাচনের ব্যাপারে দুটো কথা, মাননীয় উপদেষ্টা বলেছেন সংস্কার এবং বিচার, আগে এগুলা শেষ করেন, শেষ করার পরেই নির্বাচন দেন। তাড়াহুড়া করার কোনো দরকার নাই। মুসলিম লীগ আপনাদের সাথে আছে এবং থাকবে।